কিছু মিডিয়া ফলাওভাবে বিশ্ব দরবারে প্রচার করছে যে বাংলাদেশ ভালো নেই, অর্থাৎ আমাদের যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান, কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন আস্তে আস্তে মিথ্যা প্রমাণিত হচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ইসকনের দ্বারা আমাদের ভাই আলিফ ভাই শহীদ হয়েছেন, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা এই দেশে লাগে নাই। অর্থাৎ বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ, এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই মিলেমিশে বসবাস করি। তো যারা সংখ্যালঘু, মানে যেই দেশের সংখ্যালঘুদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, তারা দেয় আমাদেরকে শান্তির বার্তা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা বাংলাদেশি সবাই মিলেমিশে বসবাস করি, আমরা সবাই ভালো আছি। তো ভারতের দাদাগিরি, যে ভারতীয় আধিপত্য এত বছর যাবৎ চলে এসেছে, সেই ভারতীয় আধিপত্য আর এই বাংলাদেশে চলবে না। আজকের পর থেকে ভারতীয় কোনো ষড়যন্ত্র এই বাংলার মাটিতে ঠাঁই পাবে না ইনশাল্লাহ। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটা দিল্লি নয়, এটা ঢাকা, এটা গুজরাট নয়, এটা চট্টলা। আজকের কর্মসূচিটা এই যে আমরা এখানে রেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, যে আপনারা দেখেছেন ভারতীয় উপ হাই কমিশনে হামলা হয়েছে, তো সেটার বিরুদ্ধে আমরা ইনস্ট্যান্ট কর্মসূচি রেখেছি। এটা সারা বাংলাদেশে চলছে, ঢাকায়ও চলছে, আমাদের চট্টগ্রামেও চলছে। তো পরবর্তীতে আরও কর্মসূচি আসবে কিনা সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব এবং জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। এটা অবশ্যই দুঃখজনক। দেখেন, কোনো দেশের পুরা দেশের বিরুদ্ধে আমাদের যেই বিরোধিতা সেটা এরকম না। আমরা লক্ষ্য করছি যে ভারতের কিছু মহল, সন্ত্রাসী মহল, তারা উগ্রবাদী মহল বিভিন্নভাবে এই দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশকে বিভিন্নভাবে বিশ্ব দরবারে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এবং ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে। কিন্তু ভারতের যে সবাই এটা করছে এরকম না। ভারতে এরকম অনেকেই আছে যারা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো সমর্থন করে না। ঠিক এমনইভাবে আমাদের বাংলাদেশে ভারতীয় কিছু এজেন্ট আছে, তাদের এজেন্ট যারা হচ্ছে ভারতে দাঙ্গা লাগাচ্ছে, তাদেরই কিছু এজেন্ট আমাদের বাংলাদেশেও আছে, যারা এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলা তৈরি করার চেষ্টা করছে ভারতের এজেন্ট হিসেবে, এবং যার ফলস্বরূপ আমরা আমাদের আলিফ ভাইকে হারিয়েছি। আমরা দেখেছি যে হিন্দু সব ভাইয়েরা ইসকনের সাথে যুক্ত না, বা হচ্ছে আমাদের হিন্দু অনেক ভাইয়েরা ফেসবুকে পোস্ট করে জানিয়েছে কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। তাদেরকে ধর্মীয় যেই সহানুভূতিটা আছে সেটাকে ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলো ঘটানো হয়েছে। তো আমাদের পরিষ্কার মেসেজ, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, যে সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে, তারা যাই করুক আর না করুক, তারা দেশের এবং এই বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের মঙ্গল চায় না। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকটা যতগুলা সন্ত্রাসী সংগঠন আছে এবং যারাই উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে ইনশাল্লাহ।